জামাত কখনো এককভাবে ক্ষমতায় ছিল না, কিন্তু ক্ষমতার স্বাদ পেয়েছে। ২০০১ সালে জামাত জোট সরকারের সময় দুজন তাদের মন্ত্রী ছিল। তারপর লম্বা ব্যবধানে এই ৫ই আগস্ট পরিবর্তনের পর যদিও ক্ষমতায় আসেনি সরাসরি, কিন্তু জামাত বা বিএনপি ক্ষমতাটা এক্সারসাইজ করা শুরু করছিল। প্রথমে এনসিপি তরুণ নেতারা ছিল, কিন্তু পরে তারা ছিটকে গেছে। এখন যা কিছু হচ্ছে জামাত এবং বিএনপির মধ্যে। কিন্তু ওই যে জামাত তো এককভাবে কখনো ক্ষমতায় ছিল না। এখন আবার নির্বাচনী রাজনীতিতে তারা একটা সুবিধাজনক অবস্থায় আছে। তারা অনেকে বলছে যে তাদের যেভাবে জনপ্রিয়তা বাড়ছে, সাধারণ মানুষের ভোটে হয়তো তারা ক্ষমতায় যেতে পারে। কিন্তু ক্ষমতায় যাওয়ার আগেই জামাতের কোনো কোনো নেতার বক্তব্য বোঝা যাচ্ছে যে আসলে কি হইতে পারে। একটা ঘটনা তো আমার প্রচন্ড খারাপ লেগেছে, যে ৩২ নম্বরকে ঘিরে তারা ক্ষোভ বিক্ষোভ করতে পারতো, প্রতিবাদ করতে পারতো, কিন্তু যেভাবে পুলিশ এবং সেনা সদস্যদের সাথে আচরণ করেছে এটা ভালো লাগেনি। আমি বলেছি, বিশেষ করে রাফিয়া নামে একটা ডাকসুর মেম্বার সম্ভবত, তার যে আচরণ, যেভাবে পুলিশের কোমরের পোশাক ধরে টান দিছে, এটা উচিত না। তার হিজাবের সাথে এই ঘটনাগুলো একদম মানানসই না, আর একটু শালীন হওয়ার দরকার ছিল। যাই হোক, এইদিকে শাহজাহান চৌধুরী একটা বিশাল বিপদ ঘটেছে এবং এটা নিয়ে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। তিনি বলছেন, প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে। এই কথাকে কেন্দ্র করে একটা তোলপাড় চলছে। তাহলে কি প্রশাসনের অলরেডি কি এমন একটা নিয়ন্ত্রণের জায়গায় তারা চলে গেছে যে যাদের কথায় উঠবে বসবে? তাহলে লেভেল প্লেইং ফিল্ডের কথা যে বলছে জামাত, তো তার আগেই এই কথা যদি বলে, তাহলে লেভেল প্লেইং ফিল্ড তো এখন বিএনপি দাবি করবে। বিষয়টা তেমনই হয়ে গেল। কিন্তু বলছেন যে আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ থেকে বস্তা বস্তা টাকা এবং অস্ত্র ঢুকবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শাহজাহান চৌধুরী, জামাতের কেন্দ্রীয় নেতা। তিনি বলছেন, নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। এটা কি সম্ভব? একটা রাজনৈতিক দল তাদের আন্ডারে কিভাবে আসে? এটা সরকার নিয়ে আসতে পারে। আর নির্বাচনের সময় তো প্রশাসন তো কোনো দলের কথায় চলবে না। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বলবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে। এতগুলো কাজ যদি করে, তাহলে তো অলরেডি এটা তো শেখ হাসিনা তো এইভাবেই বলতো। কিন্তু নির্বাচন কালেও কিন্তু আওয়ামী লীগের কেউ কিন্তু এইভাবে বলতে সাহস পাইত না। এখন তিনি কেন বললেন? দুইটা কারণে। একটা হলো ওনার বয়স হয়ে গেছে অনেক, তার মাথা আওলে গেছে, এটা হইতে পারে। আর একটা হইতে পারে যে জামাত যা ভাবছে, যা চিন্তা করছে, সেটা হয়তো তার মুখ থেকে অরিজিনাল জিনিসটা সেটা বের হয়ে গেছে। এখন কোনটা দর্শক, এটা আপনারা বিবেচনা করবেন। কিন্তু এই ধরনের বক্তব্য, সেটা বিএনপির কোনো নেতা দিক বা অন্য যে কেউ দিক, এটা কিন্তু অ্যালার্মিং, এটা বলা যেতে পারে।